বিজেপির কাছে রাজনীতির মূল হাতিয়ার কি, এটা সম্বন্ধে যদি আপনি বিস্তারিত কিছু বলেন। দেখেন, অত্যন্ত পরিষ্কার কথা যে বিজেপির কাছে রাজনীতির হাতিয়ার কি। আজকের দিনে আর ভাববার তো কোনো জায়গা নেই। প্রত্যেকটা মানুষের কাছে জলজল করছে যে বিজেপি ধর্ম ছাড়া রাজনীতির কোনো হাতিয়ার তিনার কাছে নেই বা তাদের কাছে নেই। বিজেপির রাজনীতির একটাই অস্ত্র, সেটা হলো ধর্ম। ধর্ম বিভাজনের মধ্য থেকেই কিন্তু বিজেপি তার রাজনীতিতে এগিয়ে চলেছে। আপনারা কখনো দেখাতে পারবেন না যে উন্নয়নকে সামনে রেখে, নতুন প্রজন্মের ভবিষ্যৎকে সামনে রেখে বিজেপি এগিয়ে চলেছে। বিজেপি এগিয়ে চলেছে একমাত্র ধর্মকে, রামকে প্রতিষ্ঠিত করে এবং অন্য সম্প্রদায়ের মানুষদেরকে কষ্ট দিয়ে, বঞ্চিত করে, আঘাত দিয়ে তারা রাজনীতিকে ডেভেলপ করতে চেয়েছে। আপনারা দেখেছেন আগে বাবরি মসজিদকে কেন্দ্র করে কোর্টের রায়, সার্বভৌমত্বের রায় আমরা মাথা পেতে নিয়েছি। আমাদের সেই জায়গায় দুঃখ থাকলেও আমাদের অভিযোগ নেই, কিন্তু সেই জায়গায় আবার আমরা একটা নতুন চর্চা আমাদের সামনে উঠে আসছে, যেখানে জ্ঞানব্যাপী মসজিদে পূজার অনুমতি দিয়েছে, যার ফলে হিন্দু সম্প্রদায় মানুষদের কাছে আরেকটি ভোটের, 24-এর ভোটের আগে আরেকটি সেন্টিমেন্টাল লাগানো হচ্ছে যে আমরা যেমন বাবরি মসজিদের জায়গায় রাম প্রতিষ্ঠা করতে পেরেছি, আবার আমরা জ্ঞানব্যাপী মসজিদে সেখানে আমরা আমাদের দেবীর প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছি, পূজার্চনা শুরু করেছি। যার ফলে এক শ্রেণীর ধর্মের মানুষরা আবেগপ্লুত, আর এক শ্রেণীর মানুষদেরকে ব্যথিত করা হচ্ছে এই বিজেপির রাজনীতিতে। মানুষ ধর্মের মধ্য থেকে রাজনীতিকে দেখছে, উন্নয়নের মধ্য থেকে না। যার ফলে ভবিষ্যতে অনেক অনেক অন্ধকারের মধ্যে পড়তে হবে গোটা ভারতবাসীকে। কারণ ধর্ম যার যার তার কাছে প্রিয়। কেউ যদি কারো ধর্মে আঘাত আনে, অবশ্যই সে ধর্মাবলম্বী মানুষরা তা সহজভাবে নেবে না। যেমন হিন্দুদের ধর্মের সেন্টিমেন্টাল আছে, তেমন মুসলিমদের ধর্মের সেন্টিমেন্টাল আছে। আমাদের সার্বভৌমত্ব দেশে সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে চলা উচিত। কাউকে ভেঙে দিয়ে, কারো সেন্টিমেন্টালকে ধর্মের ভিত্তিতে ভাঙা গড়া করে রাজনীতি না করাই ভালো। তাতে কি হবে? তাতে আগামী দিনের প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হবে।